রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ফ্যামিলি রান ম্যারাথন। দুই ক্যাটাগরিতে দেশি বিদেশি প্রায় 1500 রানার অংশ নিয়েছেন। এতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাজিন খন্দকার। সরাসরি যাচ্ছি তার কাছে। দৌড়ের জন্য জীবন কিংবা জীবনের জন্য দৌড়, এই প্রতিবাদ্য নিয়ে কিন্তু আজকে ইন্সপায়ার বাংলাদেশের পক্ষ থেকে একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছে রাজধানীর হাতিরঝিলে। শুক্রবার ছুটির দিনে আয়োজন করা হয়েছে, যেই ছুটির সকালেও কিন্তু এত প্রতিযোগিতার অংশগ্রহণ, যেটা আসলে সবাইকে মুগ্ধ করার মতো। বিভিন্ন ক্যাটাগরিতে, মূলত দুই ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারীরা এখানে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন, যেখানে 2.2 কিলোমিটার এবং 7.5 কিলোমিটারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বয়সী দৌড়বিদরা, যাদেরকে আসলে একদম ইনিশিয়াল স্টেজেও এমন কিছু দৌড়বিদ আসলে অংশগ্রহণ করেছেন যারা এই প্রথমবারের মতো দৌড়াচ্ছেন বা প্রথমবারের মতো রান করছেন। তারা পরিবারের সঙ্গে এসেছেন, কেউ এসেছেন বাবার হাত ধরে, কাউকে আমরা দেখতে পেয়েছি আসলে যে বন্ধুর সঙ্গে এসেছেন কিংবা ভাই বোন এসেছেন। সো এই ম্যারাথনটার আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে পারিবারিক বন্ধনটাকে সুদৃঢ় করা। তো এই পারিবারিক বন্ধন সুদৃঢ় করার জন্য এই ফ্যামিলি ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান 2025 এর আয়োজন করা হয়েছে, যেখানে মূলত প্রত্যেকে আসলে পরিবারের একজন সদস্য বা একের অধিক সদস্য নিয়ে আসলে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে একদম ছোট বলতে কেজিতে পড়ছে এরকম একজনকে আমরা দেখেছি, যে 2.2 কিলোমিটারে আসলে মেল ক্যাটাগরিতে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। সো এই বিষয়গুলো আসলে আমরা আমাদের এখানে যারা রানার ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা এটা আমাদেরকে বলছিলেন যে এই ছোটদের কাছ থেকে তারা আসলে অনেকখানি ইন্সপিরেশন খুঁজে পেয়েছেন। আমরা এখানে এমন একজনের সঙ্গে কথা বলেছি যিনি আসলে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেটের প্রতিষ্ঠাতা অধিনায়ক। তিনি হুইল চেয়ারের যে তার প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে ছাপিয়ে আসলে এই রানে অংশগ্রহণ করেছেন এবং এই রান দিয়ে আসলে শরীরকে কতখানি সুস্থ রাখা যায় সেই সুস্থতা আসলে নিশ্চিত করার জন্য সেই রানে অংশগ্রহণ করেছেন এবং দৌড়ের মাধ্যমে আসলে শরীরকে কতখানি সুস্থ রাখা যায় এবং পারিবারিক বন্ধনটাকে কতখানি সুদৃঢ় রাখা যায় সেই ব্যাপারটা সুনিশ্চিত করতেই কিন্তু এখানে রানাররা অংশগ্রহণ করেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু প্রায় 50 জনেরও বেশি বিভিন্ন দেশের নাগরিক আসলে এই রানে অংশগ্রহণ করেছেন। সো আমার কাছে এই ছিল হাতিরঝিল থেকে ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রানের সবশেষ খবর। হাতিরঝিল থেকে ম্যারাথনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তাজিন খন্দকার।